সবকা সাথ সবকা বিকাশ, সবার সঙ্গে সবার উন্নতি, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন, আমিও সেটাও আমার মূল লক্ষ্য বলতে পারেন, যে সবাইকে নিয়ে চলবো। আর এই যে একটা অদ্ভুত ধারণা আছে না, যে আমরা নাকি একটা পার্টিকুলার কমিউনিটি বিরোধী, আমি তো মনে করি আমরা কোনো কমিউনিটি বিরোধী নয়, একদমই। আমি কোনো নাম করে বলছি না, আমরা কোনো কমিউনিটি বিরোধী নয়। যারা প্রকৃত পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের নাগরিক, আমরা তাদের সঙ্গে আছি। বাইরের দেশ থেকে এসে আমাদের অধিকার ছিনিয়ে নেবে, তাদের সঙ্গে থাকাটা বোধহয় অন্যায় হবে না আমাদের দেশের লোকের সঙ্গে? যদি প্রকৃত নিয়ম অনুযায়ী বাদ গিয়ে থাকে, তাহলে ঠিকই হয়েছে। যদি সত্যি এখানকার ভোটার না হয়, যে কোনো ভাবে যদি তাদের নাম ভোটার লিস্টে চলে আসে, তাহলে তো সেটা আমার আপনার অধিকার কেড়ে নেয়, সেটাকে আমরা প্রশ্রয় দেবো কেন? এখন আমার ইস্যু হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের যা ইস্যু, আমারও ইস্যু সেই ইস্যু, স্বচ্ছতা, সবার জন্য যাতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আমার সার্ভিস ক্যারিয়ারে আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসার থেকে শুরু করেছিলাম, তো আমি বেকারদের কষ্টটা ঠিক বুঝি। আপনারাও নিশ্চয়ই বোঝেন, কারণ বেকার তো এখন প্রত্যেক ঘরেই আছে। তো তাদের জন্য একটা স্পেসিফিক কোনো যাতে প্ল্যানিং করা যায়, যদি আমাদের সরকার আসে, আমি তো শিওর যে আমাদের সরকার আসবে। আর যে কোনো জিনিস প্ল্যানিং করতে গেলে এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী বোঝে, একটা স্ট্যাটিস্টিক্স এর দরকার হয়। পশ্চিমবঙ্গে কোনো স্ট্যাটিস্টিক্স নেই। দুর্নীতি তো আছেই, দুর্নীতি তো শুধু নৈহাটি কেন, দুর্নীতি তো সব জায়গাতেই আছে, চাকরি তো বিক্রিও হয়েছে। তো আমি তাই জন্যই বললাম যাতে স্বচ্ছতা আসে। আজ থেকে আমি জাস্ট একটু আগে এসেছি, আমাদের মন্দিরে আমাদের ইষ্ট দেবতাকে প্রণাম করলাম। যদি বলেন আমি এখন থেকেই প্রচার করবো, এটা মানুষের মাধ্যমে প্রচারে কিভাবে আনবো, প্রশ্ন আমি ঠিক বুঝতে পারলাম না। এটা মানুষ জানেই তো যে আমি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় পঞ্চম পুরুষ। নৈহাটির মানুষ এটা আমাকে ভালো করেই জানে, কারণ প্রত্যেক বছর রথেও আমি এখানে আসি। এমনি আমাদের বাড়িতে যখন যা যা অনুষ্ঠান হয় আসি, আমাদের তরফ থেকে মন্দিরের যা মেনটেনেন্স করতে হয় সেগুলো করার জন্য আমি এখানে আসি। আমাদের প্রজন্মে আমরা বেসিক্যালি 3 ভাই, আমার দাদা, আমি আর আমার জাটুতো ভাই যে এখানে থাকে। আমি কর্মসূত্রে বাইরে ছিলাম, তাই জন্য এখানে থাকতে পারিনি, কারণ চাকরি ছেড়ে তো আর বাড়ির লোকে বাড়িতে থাকতে পারে না। তো এখন যখন সুযোগ পেয়েছি আফটার রিটায়ারমেন্ট, এখন এখানে থেকে মানুষের সঙ্গে মিশে, মানুষের কাছে গিয়ে সেবা করতে চাই। অবভিয়াসলি এতদিন অন্যভাবে সেবা করেছি, পাবলিক সার্ভেন্ট ছিলাম। আমি খুব পরিষ্কার মনে একটা কথা বলবো, নিজের গুরুত্ব থেকে যারা আমাকে চাইবে তাদের গুরুত্বটাই আমার কাছে মেন। আমি কে, একটা পরীক্ষা দিয়েছিলাম, WBCS চাকরি পেয়েছিলাম, করেছিলাম, আমার পার্সোনালি আর কোনো তো গুরুত্ব নেই। আর আমার সৌভাগ্য যে আমি এরকম একটা বংশে, এরকম একটা রক্তে জন্মগ্রহণ করেছি, তাই আমার পার্সোনাল কোনো গুরুত্ব নেই। গুরুত্ব নৈহাটির মানুষের। রাজনৈতিক জীবন আমার রিটায়ারমেন্টের পরেই শুরু হয়েছে। হ্যাঁ, পরীক্ষা দিলে যেরকম পাশ করার জন্য আশাবাদী হই, জয়ের ব্যাপারে ঠিক তাই। আমি প্রতিপক্ষ কাউকে ধরিনি, আমি কারুর সঙ্গেই লড়ছি না। আমি মানুষকে বোঝাবো যে সবাইকে তো সুযোগ দিয়েছেন, আমাদের সুযোগ দিয়ে দেখুন। আজকে পশ্চিমবাংলায় অনেকেই তো কংগ্রেস ছিল, বামফ্রন্ট ছিল, এখন TMC আছে, তো বিজেপি খারাপ কিসে?